অ্যামাজন আজ এমন এক ওয়েবসাইট যেখানে অলমোস্ট সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বাট শুরুর দিকে এমন ছিল না। প্রথমে অ্যামাজন ছোট একটা মার্কেটে ফোকাস করে। ওই মার্কেটটা ছিল বুক রিডার্সদের। এর আগে বই শুধু বুক স্টোরেই পাওয়া যেত। এরপর অ্যামাজন একটা অনলাইন বুক স্টোর বানিয়ে 0 to 1 এর প্রোগ্রেস নিয়ে আসে। বইয়ের বিজনেসে সাকসেস পাওয়ার পর অ্যামাজন বই রিলেটেড প্রোডাক্ট যেমন সিডি, ডিভিডি বিক্রি করা শুরু করে। দেন তারা গ্র্যাজুয়ালি সব মার্কেট ডমিনেট করা শুরু করে। এমনই আরেকটা এক্সাম্পল হচ্ছে পেপালের। পিটার থিল শুরুতে চায়নি পৃথিবীর সব মানুষ অনলাইন পেমেন্ট করুক। উনি ফোকাস করেন ছোট একটা মার্কেটের উপর, যেটা ছিল ইবের, যেখানে প্রতিদিন ইউজার্সরা প্রোডাক্ট পারচেজ এবং সেল করতে চেকের ইউজ করতো। পিটার তাদেরকে একটা অনলাইন সলিউশন দেয় পেপাল ফর্মে, যেটার মাধ্যমে মানুষ একে অন্যকে ইজিলি মানি ট্রান্সফার করতে পারতো, আর ওই টাকা তারা সাথে সাথেই পেয়ে যেত। যেখানে চেক ইউজ করা ছিল একটা সময় সাপেক্ষ ব্যাপার। ইবের মার্কেট ডমিনেট করার পর পেপাল ধীরে ধীরে নর্মাল মানুষদেরও অনলাইন পেমেন্টের ইজি প্রসিডিওর দেখায়। এরপর ধীরে ধীরে পেপাল একটা $1 বিলিয়ন কোম্পানি হয়ে যায়। সিমিলারলি আপনিও যদি বিজনেসে হিউজ সাকসেস আনতে চান, তাহলে প্রথমে ছোট একটা নিশ মার্কেট দিয়ে শুরু করেন। ছোট কোনো একটা গ্রুপের মানুষের প্রবলেম সলভ করেন, যেখানে কেউ খেয়াল করছে না, যেখানে কম্পিটিশন খুব কম অথবা একেবারেই নাই। প্রথমে ওইখানে ভালো সার্ভিস দেন, দেন গ্র্যাজুয়ালি রিলেটেড মার্কেটগুলো ডমিনেট করেন। একটা বড় সাগরের ছোট মাছ হওয়ার থেকে ভালো প্রথমে একটা ছোট পুকুরের বড় মাছ হন। যখন আপনি এইসব প্রিন্সিপাল মাথায় রেখে বিজনেস স্টার্ট করবেন, তখন আপনার সাকসেস হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে।